রাজ্য জুড়ে বৃষ্টির দাপট চলছে। ঘূর্ণাবর্তের জেরে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমাগতই বেড়ে চলেছে দক্ষিণের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ২ চব্বিশ পরগনার পাশাপাশি গতকালের মতো আজও বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। আজ পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ১২ই আগস্ট সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বাংলায়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বুধ ও বৃহস্পতিবার। কলকাতায় আজ সোমবার আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে লক্ষ্য করা গেছে বজ্র বিদ্যুৎ সহ মাঝমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলা জুড়ে বর্ষণ চলছে। নর্থ টু সাউথ সর্বত্রই দেখা যাচ্ছে একই চিত্র। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার যেমন দক্ষিণবঙ্গের 7 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোতে। গত সপ্তাহ থেকেই খেলা দেখাতে শুরু করেছে বৃষ্টি। আজ থেকে শুরু হতে চলা সপ্তাহেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের 7 জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল মঙ্গলবারও জারি থাকবে এই সতর্কতা। বুধবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবারও বজায় থাকবে বৃষ্টির সিলসিলা। সেদিন ভিজতে পারে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার হুগলি, 2 বর্ধমান, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 18 তারিখ অবধি দক্ষিণবঙ্গের নানা জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী 7 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বজ্র বিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস। ভিজবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি মালদাহ ভিজতে পারে বলে জানানো হয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি এখন সক্রিয় রয়েছে। এমন অবস্থায় সারা দেশে কম বেশি বৃষ্টিও হচ্ছে। এই সপ্তাহ জুড়ে সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ হাফিজুর রহমান তিনি জানিয়েছেন, এই সপ্তাহে সব বিভাগে বৃষ্টির আভাস রয়েছে, তবে কোথাও কম কোথাও আবার বেশি হতে পারে। কিছু কিছু জেলাতে আবার কোনো কোনো দিন বৃষ্টি শূন্য থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ আবহাওয়ার পূর্বাভাস নিয়ে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে।